ইনি হলেন জোয়ারদার সাহেব, জমির উদ্দিন জোয়ারদার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও এই বাড়ির প্রধান। গমন করায় তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, আর কন্যাদ্বয়দেরকে বিবাহ সম্পন্ন জামাইকেই ঘর জামাই করিয়া রাখিয়াছেন, যাহাতে করে সব সময় চোখের সামনে থাকেন। ইনি হচ্ছেন বড় মেয়ে রিনির হাজব্যান্ড, হচ্ছেন ছোট মেয়ের হাজব্যান্ড। পরিবারের কনিষ্ঠ সদস্যের সাথে পরিচয় করিয়ে দিই। জোয়ারদার সাহেবের ছোট মেয়ের একমাত্র মেয়ে, একমাত্র নাতনি মনি। তিনি আচ্ছা, তুমি ইন্ট্রোডিউস করাচ্ছ, আমি তো ফিটফাট হয়ে আসবো না? ফিটফাট হয়ে আসলাম। বের বড় মেয়ের একমাত্র ছেলে, একমাত্র নাতি মন্টু। মন্টু নামটা যদিও তবুও নানার ভয়ে নাম পরিবর্তন করতে শিক্ষাগত যোগ্যতা বলবেন না? ও হ্যাঁ, টেনে টুনে বর্তমানে বসে খাচ্ছেন। আশ্চর্য। আর এই হলো ঘর জামাই এক্সপ্রেস। মন্টু, সারাটা দিন তুমি মোবাইলটাকে, আর কোনো কাজ কাম নেই? তো তুই আমার নাম ধরে ডাকিস? তুই ভাইয়া ডাকতে পারিস না? আচ্ছা, আমি না এই যে এই ম্যাথটাতে আটকে গেছি। তুই ম্যাথেই আটকে যাস। মন্টু বলা তো মুখ থেকে আটকায় না। মন্টু নামটা আমার পছন্দ না। তুই খবরদারি নামে আমাকে ডাকবি না। তোমার নাম তো মন্টু, তো মন্টু শাহরুখ খান ডাকবো? শাহরুখ খান ডাকবি কেন? শুধু ভাইয়া ডাকবি? ইয়া, এই ম্যাথটা তো সলভ করে দাও না। কোনটা? এই যে ম্যাথটা তো সলভ করে দাও। এটা হচ্ছে তোর আসলে ইন্টেনশনটা কি? এখানে কি করলাম? ম্যাথটা আটকে গিয়েছিলাম। তুই ম্যাথ সলভ করতে আসিস না, তুই আসিস সাল্ট করতে। আমি এখানে ইনসাল্টের কি করলাম? আমি তো করে জানিস আমি অঙ্কে কাঁচা, অঙ্ক একটু কম বুঝি। তুই ইচ্ছা করে সেই অঙ্ক যেটা সব থেকে কঠিন। ও, ভুলেই গেছিলাম যে তুমি টেনে টুনে MBA। আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজ প্রচেষ্টায় আমি MBA পাশ করেছি। নকল করে পাশ করলে না হাই ক্লাস MBA থাকতাম, বুঝছিস? 72 মার্কের স্টুডেন্ট আর পুরো টেনে টুনেই পাশ করতা। দেখে দেখে লেখার জন্য একটা মেধার প্রয়োজন হয়। শোন, একটা কথা বলি, আমার এই হাতটা আছে না, ওর কেটে কি তুই চাস? না, আমি চাই না। যে হাত টেনে টুনে পাশ করেছে এটা চাই না। রকেটের গতিতে আমার হাতটা যাওয়ার আগে বের হয়ে যা। আসবো না, জানি তো তুমি পারবা না, আমি জানতাম। তোর এই বাপ চাচাদের কথা হচ্ছে, বাপ নাকি বাবার খালু, ও দোষে লোহা ভাসে, কথা আছে না? ওর সঙ্গে মিশতে মিশতে গর্দ হয়ে গেছে। আমাকে রিকমেন্ড করে একটা কি গরুর ফার্ম, সাপের বিষের ফার্ম, গর্দ। দেশে কিন্তু অনেক ইম্পর্ট, সে যেমন অনেক মূল্য, তেমনি গরুর দুধে কিন্তু অনেক চাহিদা। এই যে বাপ খালুরা এটা কি ওই ব্যবসা করতে পারবে না, এটা তুই বাবার খালুকে মেয়ে হয়ে সাপোর্ট করবি না? ছেলে যেই কাজে করেছে সেই কাজে সাকসেসফুলি ডান করতে পেরেছে। এমনি করতে গুড গুড, সো তোমরাই তো জানো তারা। এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড। ও বাপ খালুদের মতো গর্দভ হয়নি, ভেরি গুড, কিপ ইট আপ। মন্টু কোথায়? মন্টু টেপাটাই শিখলি না একেবারে, বলে মিডিয়ামে যা। আরে বাবা, নানু দেখে মনে হচ্ছে একদম রেসলিং টেস্টিং এ নামবে। বয়সে রেসলিং ভালোই করতাম। মতি, নানুর সাথে আমার একটু কথা হচ্ছে, তুই একটু যা তো। নানু, তোমার সাথে একটা পরামর্শ, দায়িত্ব পালন বলতে পারো। পালন করতে হবে শুনি। মনির কথা একটু ভাবছিলাম যে বড় হয়ে যাচ্ছে তো, মানে আমার মান সম্মান জলাঞ্জলি দিয়ে একটা বিধিকিচ্ছির ব্যাপার হয়ে যাবে, সাথে দিয়ে দাও। ও কি তোর প্রেম ট্রেম করছে নাকি? লুকিয়ে টুকিয়ে কত কিছু করতে পারে, বুঝো না? কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে তুমি বিয়ের সাথে দিয়ে দাও। ঘর জামাই থাকতে পারে এরকম একজন কাউকে তাহলে খুঁজে বের করতে হবে আর কি। পদ বিদায় করতে চাচ্ছ, উনি আপদ ডেকে নিয়ে এসে। জানো, শোনো না, বাট নিজের মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দুটো ঘর জামাই নিয়ে আসছো, আমসে তোমার অন্ন ধ্বংস করেই যাচ্ছে। আবার তুমি মনিকে বিয়ে হবে। এই তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বলতো আমাকে। আমি বলতে চাচ্ছি দেখে বিয়ে দাও, যে যে ঘর জামাই তো দূরে থাক, বাড়ির বাইরে বেরোতে না দেয়। বের করে দেবো? আরে তা হবে কেন, তো আমি গিয়ে দেখে আসবো। কি এত ভাবছো? যে ভাবা উচিত সেটাই ভাবছি। তা ভাবা সেটা দ্রুত ভাবো, কারণ বর্ষাকাল কিন্তু সামনে, তার মধ্যে বিয়ের সাথে কেমন, যাই হোক ভাবো। সমস্যা কি তোমার? সমস্যা আমার সামনে দাঁড়িয়ে আছে। না থাকলে এড়িয়ে চলতে পারো না? সমস্যা আমি এড়িয়ে চলি না তো, সমস্যার সমাধান করি আমি। ও আচ্ছা, এই বাড়িটা একা একা ভোগ করতে চাচ্ছ তুমি, তাই না? শোন, সাথে দিতে হবে না, নানার উত্তরসূরি হিসেবে
এই মালিক হয়ে যাওয়ার আগে বিয়ে শাদী করে ফোট, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করতে হয়, সেটা আমার জানা আছে। তুমি তো দেখছি কোটি টাকার স্বপ্ন দেখছো। আমি তোর মতো ছোট লোক না যে ছোটখাটো স্বপ্ন। তোমার স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না। বেশি অধিকার আমার আছে, তো আমার বিয়ের সাথে নিয়ে তোমার ভাবতে হবে না। ওই তুই আমাকে ঘর জামাই বানিয়ে বিয়ে দিতে চাসনি? বিয়ের কথা ভাবার কি আছে, তোমার রক্তই তো আছে ঘর জামাইয়ের। তো জামাই থাকলে তোর রক্তে কি? এই রক্ত নিয়ে কিন্তু কথা বলবা না। তুই যদি নাক গলাতে আসিস একদম ঘুষি দিয়ে তোর এই খাড়া নাক বোঝা বানিয়ে দিব। অনেকক্ষণ ধরে কিন্তু মেজাজ কন্ট্রোল করে তোর একটা সত্যিকার একটা দিব লাগায়। আসছে তুই আমাকে লাগছে রে অ্যাক্সিডেন্ট মেরে ফেলবে আল্লাহ। লেগেছে সেটা তোমার জন্য কোনো লাভ নেই। ইচ্ছে করে দিলে কি তাহলে আরো জোরে দিতা? জুতা মেরে গুরু দান করতে আসছে। নাক ফাটিয়ে চকলেট দান করতে আসছি। আচ্ছা তোর যে নাক ফাটিয়েছে নানু আবার জানে না তো? না এখনো কিছু বলি। ঘুষটা তাহলে কাজে লাগলো। তার মানে তুমি আমাকে ঘুষ দিতে আসছো? তুই দেখতে আসলে কি খালি হাতে আসছে যে মনে করিস ঘুষ? চকলেট নিয়েছি বলে মনে করো। কি কিছু ভুলে গিয়েছি, নাক ফাটানোর যন্ত্রণা এখনো আছে। সেটাও চলে যাবে। যাবে না। দেখি তোমার নাম কি? তাসফিয়া। বাবার নাম কি? আব্দুল সালাম। তুমি প্রশ্ন কেউ করে না, এটা অনেক ব্যাকডেটেড প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আপনি কিসে পড়াশোনা করেন? বিবিএ পড়ছি। ও আচ্ছা আচ্ছা, ভালো স্টুডেন্ট তো আপনি। মনে কয় ভাই বোন? আমি একাই। যেহেতু উনি একা, তার মানে তুই ওনাকে শ্বশুর বাড়ি পাঠাবে না। সে কিন্তু ঘর জামাই হিসেবে একদম পারফেক্ট। একটু ঘর জামাই থাকবে কেন? ওফো, তুমি বুঝছো না, আমি করতে পারবো। ঢাকার শহরে কোনো নিজস্ব জায়গা, জমিন, ফ্ল্যাট কিছু আছে? তো ঢাকায় 2টা ফ্ল্যাট। 2টা ফ্ল্যাট? জি। আমার তো যাই হোক। আচ্ছা আপু, আপনার বিয়ের পরে কি প্ল্যান? শ্বশুর বাড়িতে থাকবেন নাকি আপনার মায়ের সাথে জামাইকে নিয়ে থাকবেন? আমি তো বায়োতে এটা বলেই দিয়েছি। জি। আমার একমাত্র মেয়ে। জি। আমি আমার বাবা মাকে রেখে আরেকজনের ঘরে যাই। আসলে কি আমাদের মন্টু ভাই এটাই চাচ্ছিল, তার রক্তের মধ্যে না ঘর জামের রক্ত প্রবাহিত হচ্ছে। পারফেক্ট পাচ্ছে। নাথিং টু সরি, আপনার সাথে আমরা পরে যোগাযোগ করবো। আপু শুনেন না, আমি আজকে রাতে মাত্র তো 7টা বাজে বিয়ের প্রিপারেশন নিতে চাই। আপনি প্লিজ বিয়ে করেন না আপু। আমরা যোগাযোগ করবো তো। না না এরকম না, আচ্ছা, যাবেন না। আপনাকে অনেক ভালো লাগছে, আপনি আমার ভাবি। ঠিক আছে। ভাবি যাবেন না। আচ্ছা আপনি নানু ঘরের লোককে কিভাবে লাথি মেরে বের করে দিলাম? শোনো, এই যে বিয়ের পরে আমাদের ফ্যামিলির সাথে থাকবে। আমার পক্ষে এমন প্রপোজাল অ্যাকসেপ্ট করা পসিবল না। বিয়ের পর আসলে ওয়াইফকে নিয়ে ফ্যামিলি সহ থাকবো। আপনারা বোধহয় ভুল ইনফরমেশন পেয়েছেন। নানু অসাধারণ, তুই একদম পারফেক্ট। এই না হলে পুরুষের তো এরকম তেজি থাকতে হয়। হ্যাঁ বলে দাও। ঠিক আছে, আমরা পরে যোগাযোগ করবো। হ্যাঁ ঠিক আছে, জি যোগাযোগ করছি খুব শিগগিরই। থ্যাংক ইউ। নানু তুমি তো কি করলে? পরে যোগাযোগ করবে মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বারটা অন্তত নিয়ে আসি। পরিবারটাকে আগলে রেখেছি। মেয়ে জামা মনিকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে, এদিকে মন্টু যদি তার বাবার অভ্যেস পায় ঘর জামাই হয়ে যাবে। প্রাণ প্রিয় নাতি নাতনি আমাকে ছেড়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে। কিরে চাপা শুটকি কখন? হ্যাঁ কি হয়েছে নানুর? ম্যাসিভ স্ট্রোক হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখন ভালো। তো একটা বিপদ কিন্তু থেকেই যাচ্ছে। কি ডক্টর? বয়সের সাথে সাথে ওনার ইন্টারনাল অর্গানগুলো তো দুর্বল হয়ে যাচ্ছে। এটা তো আর বড় হোক, যে কোনো স্ট্রোক হলে ওনাকে সার্ভাইভ করানোটা হয়ে যাবে। হাইপার হয়ে যান এমন কোনো কাজ ওনার সামনে করা যাবে না। আপনাদেরকে খুব স্ট্রংলি মেনটেন করতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। গর্ধব দুটো কই? এটা এই পৃথিবীতে আমার এই 2 কন্যা ছাড়া খুব ছোটবেলায়
ওদের মা মারা যায়, আমি ওদের বিয়ে দিলে ওরা তো শ্বশুর বাড়ি চলে যেত। তাই এই দুই মেয়েকে বিয়ে দিয়ে আমি তোমাদের দুইজনকে রেখে দিয়েছি। দেখো, আমার তো কোনো ছেলে সন্তান নেই, মনে করে শাসন করেছি, এই যে অধিকার দিয়ে বকেছি, তোমরা মাফ করে দিও কেমন? ওরে বাবা, স্যালাইনের নলটা ছেড়ে দে। আপনি কই, দুইটা কলিজা কই আমার? কেমন কান্টু, আমার একটা ভাই ছিল, পানিতে ডুবে মরে যায়, ওর নাম ছিল মন্টু। সম্পর্কে আমার ভাইয়েরই মতো, হ্যাঁ, মন্টু রাখছিলাম। এখন মারা যাবো, নামটা পাল্টাই নিস। নানু ছি ছি, করবো না, না আমি সরি। আমি থ্যাংক ইউ ভাই, আপনি তো আমার কলিজা, আমি যা বলি পালন করে। নানু তুমি চুপ থাকো না, কোনো কথা বলো না, একটু রেস্ট। একটা সিদ্ধান্তের কথা আমি জানাতে চাই, সবাই চাই যে মন্টু আর মনি বিয়ে করবে, তাহলে বাড়িতেই থাকবে, কাজে যেতে হবে না। অসম্ভব, বিয়ে করবো না। আজকে বিয়ে করতে পারবো না। আমি মরে গেলেও বিয়ে করবো না। বাবা, নানু বাবা, উত্তেজিত করতে মানা করলো না ডাক্তারে, একটু রেস্ট নিতে দেন। তোমার মতো নানু আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বিয়ে করবো। বাবা, মনি বলেছে বিয়ে করবে বাবা। বিয়ে করবে, হ্যাঁ মনিও বলেছে বাবা, মনিও বলেছে। এখন শান্তি লাগছে, হ্যাঁ বাবা, শান্ত এখন হও। একটু ঘুমাবো আমরা। যাও যাও, লাগে তো। ও স্যালাইন লাগবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা? একটা বুড়া ইমোশন সচিয়ে দিয়ে গেল, একে আমি কি করে সারা জীবন সহ্য করবো? আবার তোমাকে সহ্য করতে হবে না, শুধু কি নিজের কথা ভাবলে? একটা ভালো ছেলে, তুই একটা বদ। আসছে আমার ভালো ছেলেটা, যে আমার রক্ত ছিঁড়েছে, তোমাকে বিয়ে দিয়ে দিল। আমার বাপ ঘর জামাই হলো, তোর বাপ কি? তুলে কোনো কথা বলবা না। আর তুই যে বাপ তুলে কথা বলি, ওটা কি? আর আমার খালুকে নিয়ে কথা বলবো, পারলে তুই কিছু কর। না, খুনাখুনি হয়ে যাবে কিন্তু। তাই নাকি? ওই সেদিন বলেছিলাম না, তুই সত্যি বোচা করে দেবো কিন্তু। বোঝা করো করো, শিক্ষা হয় নাই না দিব। তোকে বোচা করে ফেললে আমারই লস, তোকে বোচা বানিয়ে ফেলে সবাই আমাকেই পচাবে। মানে আমি না একটা জিনিস বুঝতে পারছি না, যে কি আমার বাড়িতে আছিস জামাই? তুমিও এবারে ঘর জামাই, ঘর জামাই এক্সপ্রেস। হ্যাঁ